আজকে কি মূলোর পাতা ভাজা খাওয়া হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, ও মূলো পাতা খুব উপকারী। ও পেটে গ্যাস থাকে না, বের করে দেয়। তো মূলোর পাতা ভাজা তো ভালো। হ্যাঁ, হুম। কেউ বোঝে না বলে খায় না, এগুলো খেতে হয়। না, মূলো মূলো পাতা খেলে অনেকের আবার গ্যাস হয়, সেই জন্য গ্যাস আবার। বেরিয়ে যায়। ও গ্যাস হয় না, গ্যাসটা বের করে দেয়। ভুল তাই বোঝাবুঝি হচ্ছে এখানে। মূলো গ্যাস বের করে আর আমরা মনে করি যে গ্যাস হচ্ছে গ্যাস নাকি? হয়, আচ্ছা, পেটের গ্যাসটা বের করে দেয়। বাহ, ওই তাহলে একটা পাতা, মূলোর থেকে মূলোর পাতা বেশি উপকারী। ও তাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের হচ্ছে হ্যাঁ বিষয়টা। আমরা মনে করি মূলো খেলেই মানে গ্যাস ফ্যাস হবে, সেই কারণে হয়তো। হ্যাঁ হুম, বেশ বেশ, কিন্তু এই বড় পাতা আবার ঠিকঠাক ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, এসব করছি, কচি, সব করছি, সেইভাবে কচি দেখে দেখেই তাহলে তোলো। সব করছি। বেশ, আর ওর সাথে দুই একটা মূলও তোলা যাবে না? হ্যাঁ, তোলা যাবে। হুম, তাহলে সেটাও তুলতে হবে। এই মূলো তুলে দিচ্ছি। দাও তোলো দেখি। এই যে মূলো তুলে দিলাম। বাহ, কিন্তু হ্যাঁ, মূলো যে এই যে মূলো তুলে দিলাম। বাড়ির মূলো ভালোই বড় হলো। হ্যাঁ, আরও তোলা যাবে, কিন্তু এখন তুলবো না, এখন দরকার না আমার। হুম, জল খাবে। ঠিক আছে তাই। তাহলে বেগুন আজকে বেশ। আর এটা কি পটল? পটল আর উচ্ছে, উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাগুলো নাকি? শস্যের ছোলা ময়দা, শহর থেকে সস্তা খাবার আচ্ছা বলছি, ওই বাঁধাকপিটা আজকে হবে নাকি? হবে। মূলোর পাতা ভাজা। মূলো শাক, ওই মূলোর পাতা, মূলো। আজকে তো আইটেম তো সেই লেভেলের। বেশ। ওদিকে মাশরুম হচ্ছে আলু দিয়ে। ও, সেই মাশরুম। হুম, ঠিক আছে। না ভাই, লাল লাল শাকের ডাঁটা যা বড়, তাই কচি হবে তো, মানে ঠিকঠাক কচি খাওয়া যায়? একদম, হুম। এই না একদম তুলতে হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এ কি, একদম একটু কচি আছে। একদম কচি। একটা দুটো দিলেই হয়ে যাবে, অনেক বড়। হ্যাঁ, যতবার দেহ ডাঁটায় কোনো অরস নেই। না, ডাঁটায় সমস্যা নেই, ডাঁটা ভালো লাগে। ডাঁটাটা কিসের সঙ্গে হবে, বেগুনি? এই বেগুনির শাক। হুম, বেশ। তাহলে আজকে গোবর সার দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই রাসায়নিক সার আর গোবর সার একসাথে এইভাবে দিলে সমস্যা নেই? না, আরো ভালো হয়। আরো জৈব ভালো হবে। জৈব সার, রাসায়নিক সার একসাথে থাকলে গাছ আরো বৃদ্ধি পায়। ও, ভালো। গাছ বৃদ্ধি পায় মানে ঠিকই আছে। দিয়ে জল দিয়ে দিতে হবে নাকি এবার? এবার জল দিয়ে দেবো। হুম। তাহলে অবশেষে টমেটো গাছে টমেটো ধরেই গেল নাকি? হ্যাঁ, টমেটো ধরেছে। এই হুম। এই টমেটো হয়েছে। এ কাঁচা অবস্থায় এই আবার গাল চুলকায়। হ্যাঁ, কাঁচা অবস্থায় যদি খাওয়া হয় কাঁচা তা অবস্থায় খাবো কেন? হুম, কাঁচা অবস্থায় খাবো না। এইসব গাছ এই আবার ধরবে, ফুল ধরবে, এই ফুল সব ফুল ধরেছে, এই হুম। গাছ এই ফুল ধরেছে, এইসব ফুল আসবে, টমেটো আসবে এবার। হ্যাঁ, বর্ষাকালের রোয়া গাছ তো, সেই কারণে এখন ফল ধরে গেছে। ভালো ব্যাপার। সবেদার ফলন মোটামুটি ভালো এবার। বাদুড় যদি না বসে তাহলে ঠিক আছে। সারা জায়গায় এখন আমাদের ওই ও সব সংস্থাতে জায়গায় পাওয়া লাগানো যায়। হয়েছে তো, হ্যাঁ, সংস্থায় লাগানো হয়েছে। সমস্যায় ওই সাপ গাছ এর ওই খুব গাছ উপকারী বিষয় আছে জিরা বুঝলে। এনে দিল। এর উপকারী বিষয় হচ্ছে
এই গাছগুলো রাত্রিবেলাতে অক্সিজেন দেয়। ওরা গানেরে চলছে কি গান? ওই আদে পঞ্চননগর বাড়ি মাইয়া যায় ও একটু ছেলে এগুলো রাত্রিতে অক্সিজেন দেয়, এগুলো স্নেক প্ল্যান্ট। ও টাকা নেই কটা দিতে এলো? পিলি গর্ত করে দিতে হবে। হ্যাঁ, জলটা ঠিকভাবে যেন যায়, ও, মাটি গাছের গোড়াগুলো যদি আলগা হয়ে যাবে যদি ভালো গ্রোথ হবে গাছগুলোর। আচ্ছা। সে আলু গাছ বেরোচ্ছে, হুম। সব তলায় তলায় বেরিয়ে গেছে, এই মুখ বেরিয়ে গেছে। আচ্ছা, জল দেওয়া শুরু হবে 1-2 দিন পরে নাকি? এই একদিন পরে। হুম। গাছগুলোর গ্রোথ মোটামুটি ঠিকই আছে। বর্ষাকালে রোয়া গাঁদা ফুল একদম ভর্তি হয়ে গেছে। এই গাঁদা ফুল বিভিন্ন হলুদ, লাল বিভিন্ন রকমের গাঁদা ফুল ফলানো হয়েছে, গাছ ভর্তি হয়ে আছে। গাঁদাগুলো দেখুন শুধু একটু, এই গাঁদা ফুলগুলো দেখার মতো ফুল। দেখার মতো ফুল। হ্যাঁ, দেখুন সবাই কেমন হয়েছে বলবেন। খুব পরিচর্যা করে করে এই গাঁদাগুলো ফুটিয়েছি। তাই তো দেখছি। এসব ফুল হলুদ, লাল সব রকম আছে। খুবই ভালো গ্রোথ ফুলগুলোর অ্যাকচুয়ালি। একটা আগাছা গাছ হয়েছে, আগাছটা করে দিতে হবে, তুলে দিতে হবে, সব রাখলে হবে না। যে আগাছা গাছ সমস্ত ক্ষতিকারক। এইবার এর থেকে বীজ সংগ্রহ করা হবে। এই যেগুলো পেকে গেছে শুকিয়ে যাচ্ছে, এগুলো সব বীজ হবে। এইবার এখান থেকে বীজ হবে, এগুলো সব বীজ হয়ে যাবে শুকনোগুলো, এগুলো সব সংরক্ষণ করা হবে। এবার কিন্তু ওর থেকে তো তারা গাদা বেরোবে। সে মিষ্ট হয়। থাবা গাদার দানার থেকে মনে হয় চারা গাদা বেরোবে, এরকম একটা মিথ আছে। এখন সত্যি কি মিথ্যে জানিনি। সব এক জায়গায় থাকে তো, স্ত্রী পুরুষ দুই রকমই থাকে, হতে পারে। এই জন্য। এই তারাগাঁদাটা একটু অন্যরকম। তারাগাঁদা হলেও একটু দেখতে খুব সুন্দর, এই যে পদ্মের মতো, অনেকটা অনেকটা পদ্মের মতো এই গাঁদাটা। হুম। এই দেখুন, এই দেখুন, এগুলো সব পদ্মের মতো দেখতে। মানে বিভিন্ন প্রকারের গাঁদা ফুল এখানে আছে। এসব হয়েছে বহু ফুল, আরও সামনে আছে, তো আছে পুকুরের দিকে, সামনের দিকে আছে। দারুণ দেখাচ্ছে। ঠিক আছে, হচ্ছে মাশরুমের তরকারি। ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। আলু দিয়ে মাশরুম। বেশ। আচ্ছা, কি দিয়ে খাওয়া দাওয়া চলছে আজকে এখন? এই উচ্ছে ভাজা খেলাম, আচ্ছা। এরপরে বেগুন, সোয়াবিন, ও, লাল শাকের ডাঁটা, আচ্ছা। আলু দিয়ে একটা তরকারি সবজি হয়েছে, বেশ। এইটাই খাচ্ছি এই সোয়াবিন দিয়ে। এরপরের আইটেম কি আছে? সোয়াবিন, এরপরে কি আছে? মাশরুম আছে। আচ্ছা, মাশরুম আজকে আবারও দিয়ে গেল। ভালো, মাশরুমটা বেশ ভালো। আর উচ্ছে ভাজা এখানে লক লক করছে পুরো উচ্ছে ভাজা। মাশরুমের কথা বলেছিলাম কালকে। ও, ঠিক আছে।
কাঠের গুঁড়োর সাথে মাটি মেশানোর পর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, এখানে আছে নিম খোল, এটা হচ্ছে নিম খোল, এটা হচ্ছে মাটিতে যাতে পোকার আক্রমণ না হয় সেজন্য একটা বিষ, আর এটা হচ্ছে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য এটা ফাঙ্গিসাইড। তো আমি এখানে মোটামুটি আন্দাজ করে নিম খোলটা দেবো, খুব বেশি না, এতটা পরিমাণে এর থেকে একটু বেশি লাগবে। এই কাঠের গুঁড়োটা যদি নিম গাছের কাঠের গুঁড়ো হতো তাহলে এটা দিতে হতো না। নর্মাল কাঠের গুঁড়ো বাইরের থেকে নিম খোল অ্যাড করা হলো। এরপর দেবো ফাঙ্গিসাইড মোটামুটি একটা আন্দাজে। এরপর যেটা দেওয়া হবে সেটা হলো এই দানা বিষ, মাটিতে যাতে গুবরে পোকার আক্রমণ না হয়। এই এতটা পরিমাণে দিলেই হবে। এবারে ভালো করে মিক্স করতে হবে। গোবরগুলো যেহেতু ভিজে আছে এটা শুকানোর জন্য উপরে দিয়ে রাখবো। হয়ে গেল মাটি তৈরি।